হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় নিউজ হচ্ছে যে এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমা বলের অফিসিয়ালি কনস্টেবল ট্রেডসম্যানের জন্য রিক্রুটমেন্ট বের করা হয়েছে। ওকে, এটা অফিসিয়াল রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ। মোট 827টা পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। অফিসিয়াল রিক্রুটমেন্ট, অফিসিয়াল নোটিফিকেশান 827টা রিক্রুটমেন্ট। ওকে, টোটাল 11টা পোস্ট রয়েছে। কী কী পোস্ট রয়েছে তোমরা দেখে নাও। এক নম্বর যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে যে কনস্টেবল ভেটেনারি, যার টোটাল 34টা পোস্ট। 2 নম্বর পোস্ট রয়েছে কনস্টেবল ড্রাইভার অনলি মেল, 553টা। 3 নম্বর রয়েছে কনস্টেবল গার্ডেনার, 41টা পোস্ট। কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার 5টা পোস্ট। ওয়াটার কাবলার 25টা পোস্ট। আর কনস্টেবল টেলার 41টা। কনস্টেবল ওয়াশারম্যান 74টা। কনস্টেবল বারবার 43টা। কনস্টেবল ওয়েটার 3টা। কনস্টেবল কার্পেন্টার 60টা এবং কনস্টেবল নার্সিং পোস্টের কিছু একটা আছে আর কি, যাই হোক। তো এটা মোট 11টা পোস্ট। 11টা পোস্টের জন্য মোট 827টা রিক্রুটমেন্ট, 827টা ভ্যাকান্সি ছাড়া হয়েছে। তো এটার কোয়ালিফিকেশান কি তোমরা দেখে নাও। তোমরা জানো যে এর বেতন আর এসএসসি জিডির বেতন, এসএসসি জিডি আর এটা সেম বেতন। লেভেল 3-র বেতন 21,700 টাকা বেসিক পেমেন্ট, স্যালারি দাঁড়ায় 45 থেকে 50,000 টাকা মিনিমাম। ওকে, আদার অ্যালাউন্স ধরে। তো এখানে কোয়ালিফিকেশানটা দেখে নাও যে ভেটেনারি যদি তোমরা অ্যাপ্লাই করো ভেটেনারির জন্য, তাহলে সেই কোয়ালিফিকেশান 10 পাস লাগবে এবং অনলি 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট, মানে এখানে তোমার কোনো সার্টিফিকেটের কথা বলেনি, জাস্ট অনলি 1 ইয়ার এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। ড্রাইভারের কথা যদি বলো তো 10 পাস লাগবে এবং তোমার লাইসেন্স লাগবে ভেহিকেলের জন্য। গার্ডেনার, ওয়াটার ক্যারিয়ার, এগুলো সব কিছুর জন্য তোমাদের কী কী লাগবে দেখে নাও। তোমাকে 10 পাস হতে হবে, 10 পাস হতে হবে। আর 2 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, আর 1 ইয়ার সার্টিফিকেট থাকতে হবে, যেটা তোমাদের ট্রেডসম্যানের জন্য লাগে ওটা। আর 2 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে ITI মেবি, এবং মাস্ট কোয়ালিফাইড ট্রেড এবং টেলিফাইয়ে যেই কোয়ালিফাই করতে হবে তাকে, যে ট্রেড সে অ্যাপ্লাই করবে, যেমন টেলারে অ্যাপ্লাই করে টেলার যে ট্রেড হবে না, সেখানে তাকে কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে। কার্পেন্টারে ম্যাট্রিকুলেশন, 2 ইয়ার অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং 1 ইয়ারের সার্টিফিকেট, 2 ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট। ওকে, এইসব কিছু লাগবে, ঠিক আছে। ট্রেড বা সিমিলার, এখানে যে সার্টিফিকেটের কথা বলা হয়েছে 2 ইয়ার সার্টিফিকেটটা, এখানে ট্রেড অর সিমিলার ট্রেড তোমরা যেটার জন্য করবে আর কি, সেম হলেই হলো। ওকে, কনস্টেবল নার্সিং, এখানে 10 পাস লাগবে আর ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স লাগবে। ওকে, যাদের আছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে যদি তোমাদের থাকে 1 ইয়ার, এটা লাগবে। ওকে, সো এটা হচ্ছে ভ্যাকান্সি। মেন কথা হচ্ছে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ভ্যাকান্সি দেখানো, যে 827টা ভ্যাকান্সি। কোয়ালিফিকেশান এটা 10 পাস প্লাস কিছু কিছু রয়েছে। ওকে, তারপরে যে জিনিসটা রয়েছে এজ লিমিট, এজ লিমিটটা তোমাদের আমি প্রথমেই লিখে রেখেছি আর কি, যে 18 থেকে 27 এজ লিমিটটা প্রত্যেকটা পোস্টের এখানে লেখা রয়েছে। যেমন নার্সিংয়ের জন্য এটা, ঠিক আছে, কনস্টেবল কার্পেন্টারের জন্য এটা। তো এটা আমি অফিসিয়াল নোটিফিকেশানটা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখলাম, তোমরা ডাউনলোড করে দেখে নেবে কোনটা পোস্টের জন্য কত এজ লিমিট। ওকে, এজে এক্সট্রা তোমাকে ছাড় দিবে। SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছর, যেটা যেরকমটা দেয় এক্স সার্ভিসম্যানেরও। তাছাড়া আর কী রয়েছে, নোটিফিকেশানটা অনেক বড় নোটিফিকেশান, সম্পূর্ণটা আলোচনা করা যাবে না। আমি জাস্ট তোমাকে মেন তথ্যগুলো দিয়ে দিলাম। তোমরা বাকিটা আমার ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে থাকা এই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে যাবে এবং এখানে পেয়ে যাবে। ওকে, চলো আর কী কী দেওয়া আছে দেখে নিই। এখানে সব কিছু দেওয়া আছে, কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু। ওকে, সব কিছু দেওয়া রয়েছে। তাছাড়া সিলেকশন প্রসেসটা আমরা দেখে নিই। স্টেজ 1-এ তোমাদের যেটা হবে ওটা হচ্ছে ফিজিক্যালের ক্রাইটেরিয়া দেখে নাও। তোমাকে কনস্টেবল এই পোস্টগুলোর জন্য তোমাকে 4800 মিটারে রান করতে হবে 24 মিনিটের মধ্যে, ছেলে হলে, আর মেয়ে হলে 2400 মিটারে রান করতে হবে 18 মিনিটের মধ্যে। ওকে, প্রথমে আগে ফিজিক্যাল হবে, এবং ফিজিক্যালের আরেকটা পার্ট হচ্ছে তোমার হাইট মাপবে, যেটা নর্মাল যদি কনস্টেবল ভেটেনারির জন্য অ্যাপ্লাই করো তাহলে তোমার 170 সেন্টিমিটার হাইট থাকতে হবে। আলাদা আলাদা পোস্ট হিসেবে হাইট লাগবে। ড্রাইভারের জন্য 170 লাগবে। তো অনেক পোস্টের জন্য কম হাইটও লাগে, বুঝলে। যেমন এখানে এই যে নার্সিংয়ের ব্যাপারটা দেখছো, নার্সিংয়ের জন্য যেটা হাইট চেয়েছে, হাইট মেলের জন্য যেটা 65। ওকে, চেস্টগুলো পাশাপাশি লেখা আছে, দেখতে পারো, 80 থেকে 85 করতে হবে মিনিমাম। ওকে, এগুলো আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা হাইট। যেমন এখানে কনস্টেবল, এই যে বাকি যেগুলো ওয়াটার ক্যারিয়ার, টেলার রয়েছে, এগুলোর জন্য হাইট দেখো
167.5। ওকে, সো এখানে হাইটের সাথে চেস্টটাও লেখা আছে, তোমরা দেখে নেবে। ওকে, তো এই নোটিফিকেশানটা আমি পুরোটা পিডিএফ আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে দেখে নেবে কী কী রয়েছে, কোন কোন পোস্টে কী কী কোয়ালিফিকেশান লাগবে সম্পূর্ণটা তোমরা দেখে নেবে। ওকে, তো এটা হচ্ছে কনস্টেবল ট্রেডসম্যানের এবং হেড কনস্টেবলেরও ভ্যাকান্সি দিয়েছে, যার ভিডিও আমি কিছুক্ষণ পরে আপলোড করব। তো সেটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ওকে, ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।